ম্যাডাম, এই টাকাটা আপনার? হ্যাঁ। এই শোন, আমার ব্যাগ থেকে যে টাকাটা নিয়েছিস ওটা এক্ষুনি বার কর। আমি আমি কখন টাকা চুরি করলাম? আচ্ছা, এরকম ভাবে তুই শুনবি না। যদি ভালোভাবে না শুনিস না, প্যান্ট জামা খুলে একদম বাড়িতে পাঠাবো। ম্যাডাম, আমি কোনো টাকা নিইনি। আর আপনার কাছে কি প্রমাণ আছে আমি আপনার কাছে টাকা নিয়েছি? আমার কাছে না এসব ড্রামা করে কোনো লাভ নেই। ভালো কথাই দিবি। কি হয়েছে দিদি? দেখুন না দাদা, এ আমার ব্যাগ থেকে টাকা চুরি করেছে। কি বলছে ম্যাডাম এটা? আরে ভাই, তোর কি আমাকে দেখে চোর মনে হচ্ছে? আর আমার কিসের দরকার যে আমি ওনার ব্যাগ থেকে টাকা নিতে যাব? দাদা, আপনি ওনাকে চেক করুন, দেখুন এক্ষুনি সবকিছু প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, যদি এরকমটা হয় তাহলে ম্যাডামকে চেক করতে দে। তোর প্রবলেমটা কোথায়? আরে আমি কেন চেক করতে দেবো? দেখেছেন দাদা, ও যদি আমার ব্যাগ থেকে টাকা চুরি নাই করতো তাহলে তো ও চেক করতে দিত। নে চেক কর, আমাকে চেক কর। না ম্যাডাম, ওর কাছে তো টাকা নেই। पूछा हमसे बिछड़े यार का দাদা, আমার কাছে সত্যি কোনো টাকা নেই। মানে আমি তো কিছু বুঝলাম না। মানে আমি যে আপনার রেস্টুরেন্টে খাবার খেলাম না, তার বিল দেওয়ার মতন আমার কাছে কোনো টাকা নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি অনলাইন করে দাও। আমাদের এখানে অনলাইনেও পেমেন্ট হয়। অনলাইন? আমি তো অনলাইন চালাতে পারি না। আমি একটা কাজ করি, আমি বাড়িতে চলে যাই, আমি কাউকে দিয়ে অনলাইনে পেমেন্ট করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে গিয়েই পাঠিয়ে দিও। দুইটি ছবির ভেতর থেকে যে কোনো একটি ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে বুঝবো তোমরা ছবি দুটিকে ভালোবাসো না। কমেন্টে লেখো আমি। থ্যাংক ইউ। এই নিন দাদা, আপনার 10,000 টাকা, আর এই আমার যে খাবার দিয়েছিলে তার 100 টাকা। আমি তো কিছু বুঝতে পারলাম না। তুমি তো বললে তোমার কাছে টাকা নেই, তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসবে? जिंदगी एक प्यास बनकर থ্যাংক ইউ সো মাচ দাদা। আমি তো বুঝতেই পারিনি আমার কাছ থেকে টাকা চুরি হয়ে গিয়েছিল।